আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মসজিদ আকসা ও ফিলিস্তিন। এই বিষয় নিয়ে শুরুতে যেটা নিয়ে কথা বলবো, মসজিদ আকসার পরিচয় এবং মর্যাদা নিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে উপস্থাপন করেছি, যা আমরা উপস্থাপক আমাদের ভাই মাসুম বিল্লাহর কাছে আপনারা শুনেছেন। মসজিদে আকসা ও ফিলিস্তিন। মসজিদে আকসা ও ফিলিস্তিন, বিশেষ করে মসজিদে আকসা, এটি এমন একটি মসজিদ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নাম সহ উল্লেখ করেছেন। জি জি, অসংখ্য হাদিসে মসজিদে আকসা এর বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা বা বনি ইসরাইল, যেটা আমরা বলে থাকি, এর প্রথম আয়াত শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্ব তুলে ধরেছেন, একটি অধ্যায় তুলে ধরেছেন। অপরদিকে সেই সাথে মসজিদে আকসা এর বর্ণনা এসেছে। জি জি, শুধু মসজিদে আকসা বর্ণনাই আসেনি, বরং মসজিদে আকসা এর মর্যাদাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি স্বীয় বান্দাকে মসজিদে হারাম, বাইতুল্লাহিল হারাম, কাবা এর চত্বর থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এটি বিশেষ ভ্রমণ। কোন মসজিদে আকসা? ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। যেই মসজিদে আকসার চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক হলো এই মসজিদে আকসার বর্ণনা 1400 বছর। আজকে যদিও এক গোষ্ঠীর সাথে মুসলিমদের মসজিদে আকসা নিয়ে লড়াই চলছে, জি জি, এটি নতুন বিষয় নয়। সেই 1400 বছর পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, যেখানে এই মসজিদে আকসার নাম আল্লাহ রাব্বুল আলামিন তার বৈশিষ্ট্য, মর্যাদা, বর্ণনা সহ উল্লেখ করেছেন। সেই মসজিদে আকসা যার চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন। কেন নিয়ে গেলেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেখানে অসংখ্য নিদর্শন রয়েছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, এজন্যই নিয়েছেন। যা সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি, সেই মসজিদে আকসায় জিবরিল আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছার পর সেখানে নবীদের নিয়ে তিনি সালাত আদায় করলেন, নবীদের ইমামতি করলেন। সুতরাং মসজিদে আকসার এটাও একটি মর্যাদা। এক মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার চতুর্দিকে বরকতময় করেছেন। দ্বিতীয় মর্যাদা হলো যে এমন একটি মসজিদ, যদিও বাইতুল্লাহ কাবা হলো সারা বিশ্বের সকল মসজিদের সেরা মসজিদ,
কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীদের ইমামতি করাননি, এমনটি প্রমাণিত হয়নি। কিন্তু প্রমাণিত হয়েছে মসজিদে আকসায়, সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবীদের সালাত পড়িয়েছেন এবং তাদের ইমাম বানিয়ে দিয়েছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটিও মসজিদে আকসার আরেকটি মর্যাদার বৈশিষ্ট্যের অন্যতম দিক। মসজিদে আকসা এভাবেই বর্ণনা এসেছে, কোরআনুল কারীমে এসেছে বর্ণনা মসজিদে আকসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, যেমন সুপ্রসিদ্ধ সহিহুল বুখারীর হাদিস। প্রসিদ্ধ সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল্লাহ, তা হলো কাবা, সর্বপ্রথম। জিজ্ঞাসা করলেন সাহাবী, সুম্মা আই, অতঃপর কোন মসজিদটি নির্মিত হয়েছে, নির্মাণ করা হয়েছে? বললেন, আল মসজিদ আল আকসা, সেটি হলো দ্বিতীয়, পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদ হলো মসজিদ আকসা। জিজ্ঞাসা করলেন, কাম কানা বাইনাহুমা, দুই মসজিদের নির্মাণের সময়কালের দূরত্ব কতটুকু ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 সানা, 40 বছর ছিল। মসজিদে বাইতুল্লাহ কাবা, মসজিদে হারাম কে নির্মাণ করলেন প্রথমে, অতঃপর কে করলেন? মসজিদে আকসা, সেটি কে করলেন, অতঃপর কারা করলেন? এ নিয়ে দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের দিকে আমরা যাচ্ছি না। শুধু বলতে চাই যে মসজিদে আকসা, সেই মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস যেটাকে আমরা বলি, দুই নামেই ব্যবহার হয়েছে। এই মসজিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, এটি হলো পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদ হিসাবে নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ। আরো যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের মর্যাদা আরো কিভাবে দিয়েছেন, এটিও সহিহুল বুখারীর হাদিস। তিনি বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিন মসজিদ ব্যতীত কোন মসজিদে, কোন জায়গায়, সেই জায়গার মর্যাদা লাভের জন্য, বিশেষ সওয়াব লাভের জন্য ভ্রমণ করা, সফর করা বৈধ নয়। এটি ইসলামে। আজকে যদিও আমাদের মানুষ অজানা, অজ্ঞতার কারণে কেউ বিভিন্ন মাজারে যাচ্ছে সেখানকার বরকত লাভের জন্য, বিভিন্ন কবরে যাচ্ছে, যা এটি কোনো মুসলিমের জন্য কখনো বৈধ হতে পারে না। মাজার কবর তো দূরের কথা, সেখানে কে রয়েছে? রয়েছে একজন মৃত মানুষ, যেই মৃত মানুষ নিজের জন্য কিছু করার ক্ষমতা রাখে না। আর আমি কিভাবে সেখানে গিয়ে ধর্ণা দিতে পারি আমার কিছু উপকারের জন্য বা আমার কিছু অকল্যাণ দূর করার জন্য? এটি একটি নির্বুদ্ধতা ছাড়া, বিবেকহীনতা ছাড়া কিছুই হয় নয়। এই জন্য ইসলাম এটিকে হারাম করেছে। এমনকি কোনো দূর দেশে কোনো মসজিদে, সেখানেও আপনার জন্য বৈধ নয় আপনি আরেক অঞ্চল থেকে সেখানে কিছু ওই জায়গার মর্যাদা লাভ করবেন, সওয়াব লাভ করবেন, এই জন্য যাবেন, এটিও ইসলাম অনুমোদন দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, এই তিন মসজিদ ব্যতীত কোথাও ওই জায়গার মর্যাদা, ওই জায়গার বরকত বা ওই জায়গার সওয়াব পাওয়ার আশায় সফর করা বৈধ নয়। তিনটি কি? আল মসজিদ আল হারাম, যা পৃথিবীর বুকে, পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো মসজিদ এর চেয়ে, তথা আমাদের সাধারণ মসজিদের চেয়ে মসজিদে হারাম, বাইতুল্লাহিল হারামে সালাত আদায় করলে, সাধারণ মসজিদে 1,00,000 বার সালাত আদায় করলে যে মর্যাদা লাভ করব, বাইতুল্লাহিল হারাম কাবায় একবার সালাত আদায় করলে তার চেয়েও বেশি মর্যাদা লাভ করা যায়। সুবহানাল্লাহ। তাই সেখানে মর্যাদা বেশি পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ করা বৈধ, এটি এক নম্বর। দ্বিতীয়, ওয়াল মসজিদ আল আকসা, এই সেই মসজিদ আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। তারপরে বলেছেন, ওয়া মসজিদি হাযা, তৃতীয় হলো আমার এই মসজিদ। যদিও মর্যাদার দিক থেকে প্রথম হলো মসজিদে বাইতুল্লাহিল হারাম, দ্বিতীয় মসজিদে নববী, অতঃপর মসজিদ আল আকসা। কারণ মসজিদে নববীতে অন্য সাধারণ মসজিদে সালাত আদায় করলে যে মর্যাদা সওয়াব লাভ করা যাবে,
তার চেয়ে মসজিদে নববীতে সালাত আদায় করলে, যা সহিহ হাদিসের আলোকে সহিহুল বুখারীর হাদিসে যেটি এসেছে, 1000 গুণ বেশি সওয়াব লাভ করা যাবে। তো মসজিদে আকসা এর সেই ধরনের বর্ণনা এসেছে 500 গুণ বেশি। তাই আমরা বলবো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মর্যাদা দিয়েছেন, যেই 3টি মসজিদ পৃথিবীর বুকে, মাত্র 3টি মসজিদ যেখানে বেশি মর্যাদা ও সওয়াব লাভের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়, সেটার মধ্যে একটি হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসা এমনটি শুধু নয়, মসজিদে আকসার মর্যাদার ক্ষেত্রে আরো সহিহ হাদিসে এসেছে, যে হাদিসটি নাসাই, সুনান নাসাই এবং সুনান ইবনে মাজাহ এসেছে। হাদিসটি সহিহ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি, যা সুলাইমান আলাইহিস সালাম বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, এটাও মসজিদে বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসার একটি অন্যতম মর্যাদা। তাহলে কোন ব্যক্তি ভিন্ন কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র সালাত আদায়ের উদ্দেশ্যে যদি মসজিদে আকসায় যায়, অতঃপর সালাত আদায় করে, খারাজা মিন জুনুবিহি, সে ব্যক্তি তার গুনাহ থেকে বের হয়ে আসবে। কেমন? যেমনই ভাবে তার মা তাকে নিষ্পাপ হিসাবে প্রসব করেছে। সুবহানাল্লাহ, কি বিশাল মর্যাদা! হাদিস সহিহ। আল্লাহর কাছে এই মর্যাদা চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। তাই এই মসজিদে আকসার এটি অন্যতম একটি মসজিদ। বাইতুল্লাহিল হারামে অসংখ্য মর্যাদার দিক রয়েছে, কিন্তু এই ধরনের বর্ণনা আসেনি যে বাইতুল্লাহিল হারাম হজ করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজে যাবে, সে হজ হবে শুধু আল্লাহর জন্য এবং সেখানে কোনো অশ্লীলতা, অবাধ্যতা থাকবে না। তাহলে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা তাকে নিষ্পাপ হিসাবে যেমন জন্মদান করেছে সেভাবে হজ থেকে ফিরে আসবে। কিন্তু এখানে হজের কথা বলা হয়েছে, বলা হয়নি বাইতুল্লাহিল হারাম, কাবার কথা। মসজিদে নববীরও অনেক মর্যাদা রয়েছে, কিন্তু মসজিদে নববীর মর্যাদার মাঝে আমার জানা মতে এই ধরনের হাদিসে স্পষ্ট আসেনি যে সেখানে সালাত আদায় করলে নিজের গুনাহগুলি থেকে মা যেভাবে নিষ্পাপ হিসাবে জন্মদান করে সেভাবেই নিষ্পাপ হয়ে যাবে, এমন না। কিন্তু বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসায় সালাত আদায় করলে যে ব্যক্তি সেখানে যাবে শুধু সালাতের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, তাহলে সে যেন তার গুনাহ থেকে তার মা যেভাবে তাকে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল সেভাবে নিষ্পাপ হিসাবে ফিরে আসবে। সুবহানাল্লাহ, এসব হলো মর্যাদা সেই মসজিদ আল আকসা। সত্যি পৃথিবীর বুকে যেখানে কোনো মুসলিম থাকবে, যখন এগুলি জানে, তাহলে তার ভিতরে, তার হৃদয়ে রক্তক্ষরণ হবে, এটি স্বাভাবিক। কারণ এই মসজিদ আল আকসা এর মর্যাদা বুঝে মুসলিমেরা, এর মর্যাদা কোনো অমুসলিম বুঝবে না। এর মায়া, এর প্রতি দয়াদ, এর প্রতি দরদ, এর প্রতি ভালোবাসা, এর প্রতি শ্রদ্ধা রয়েছে মুসলিমের হৃদয়ে, অন্য কারো হৃদয়ে থাকতে পারে না। সুতরাং অন্য কোনো ব্যক্তি, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক বা আরো কেউ হোক, তার কাছে এটা হয়তো একটি সাধারণ গৃহের মতোই মনে হবে, কোনো পার্থক্য সে অনুভব করবে না। কিন্তু মুসলিমের কাছে এটি তো বিশাল বিষয়, যা তুলনা করা যায় না, যা কখনো কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। আজকে সত্যি মুসলিমেরা বিশ্বব্যাপী কষ্ট অনুভব করে, ব্যথা অনুভব করে, যখন মসজিদ আল আকসা ইচ্ছা করলেই স্বাধীনভাবে নিরাপদে সেখানে কেউ সালাত আদায়ের জন্য যেতে পারে না। এমনকি সেখানকার আশপাশের মানুষেরাও সেখানে নিরাপদে শান্তিতে সালাত আদায়ের সুযোগ পাচ্ছে না। ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন এই মসজিদকে মুক্ত করবেন সকল শত্রু থেকে, বিরোধী থেকে, সকল সন্ত্রাসী থেকে। এই মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন মুক্ত করবেন ইনশাআল্লাহ। এটি আমরা দৃঢ় বিশ্বাস রাখি, যেহেতু এভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ভবিষ্যৎবাণী করেছেন। সুতরাং আমরা বলবো মসজিদ আল আকসা, এটির প্রতি প্রতিটি মুমিনের ভালোবাসা থাকতে হবে, প্রতিটি মুমিনের এর প্রতি আন্তরিকতা, এর প্রতি সেই একটি আকর্ষণ অবশ্যই থাকবে, যেহেতু এটি কোরআন এবং সুন্নাহ এর মর্যাদা স্থান লাভ করেছে। মোহতারাম সুন্দর বলছিলেন। এবার আমরা একটু নির্মাণের দিকে যাব, মসজিদ আকসা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা শুনব। মসজিদ আকসা নির্মাণের ক্ষেত্রে আমরা যে হাদিসটি আগেই স্মরণ করেছি, সহিহুল বুখারীর হাদিস,
প্রসিদ্ধ সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ কোনটি? বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটি হলো মসজিদ আল হারাম। বললেন অতঃপর কোনটি? বললেন মসজিদ আল আকসা। দুটোর মাঝে নির্মাণের সময়কাল হলো, ব্যবধান হলো 40 বছর। এটি হলো প্রথম নির্মাণ। পরবর্তীতে এই মসজিদ আল আকসা আরো নির্মাণ হয়েছে। যেমন কোরআনুল কারীমে সূরা নামলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আল আকসার আরেক নির্মাণের বর্ণনা দিয়েছেন, সেটি কোরআন মাজিদে দিয়েছেন। তা নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে নিয়ে এই মসজিদ নির্মাণ করেছেন। জিনদেরকে নিয়ে। কিভাবে জিনদেরকে নিয়ে? কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অধীনস্থ করে দিয়েছিলেন। শুধু মানব না, জিন জাতিকেও তার অধীনস্থ করে দিয়েছিলেন। জিন জাতিকেও নিয়ন্ত্রণ শতভাগ করতেন আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুমতিক্রমে সুলাইমান আলাইহিস সালাম। শুধু জিন জাতি নয়, এমনকি বিভিন্ন পাখি পশু সেগুলিও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিয়ন্ত্রণে ছিল। তাদের ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। সেই পিপিলিকা যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন, সেই হুদহুদ পাখি যার সাথে কথোপকথন হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের, সেটিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ঠিক এই বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা এর নির্মাণের ঘটনাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তুলে ধরেছেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দায়িত্ব দিলেন, তোমরা এই মসজিদ নির্মাণ করো। কিন্তু জিনেরা ফাঁকি দেওয়ার চেষ্টা করত। যাতে ফাঁকি না দিতে পারে এজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে থাকলেন, দেখছেন, আর তারা নির্মাণ করছে, চলছে নির্মাণ। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এভাবে থাকতেই এর মধ্যে তার মৃত্যু ঘটে গেছে। আল্লাহ রূহ নিয়ে নিয়েছেন, বডি দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি কখন মৃত্যুবরণ করেছেন তা বলা যাচ্ছে না। তিনি যে লাঠির উপর ঠেস দিয়ে দাঁড়িয়েছিলেন, সেই লাঠি যতক্ষণ শক্ত ছিল, মজবুত ছিল, ততক্ষণ তিনি দাঁড়িয়েই ছিলেন। যখন এই লাঠি পোকা খেয়ে ফেলে, নষ্ট হয়ে যায়, লাঠি নিজেই ভেঙে গেছে, পড়ে গেছে, তখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছেন। জিনেরা তখন বলে যে যদি আগে জানতে পারতাম যে সুলাইমান আলাইহিস সালাম বেঁচে নেই, তাহলে তো আমরা আগে কাজ বাদ দিয়ে সরে যেতাম। এই আয়াত, এটি কোরআন মাজিদে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই আয়াত প্রমাণ করে যে আসলেই আজকে অনেকেরই জিনের ব্যবসা করে, জিন দিয়ে গোপন তথ্য উদ্ঘাটন করে, জিন দিয়ে ভবিষ্যতের গণনা নিয়ে আসে। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ রাখে না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল অদৃশ্যের চাবিকাঠি হলো আল্লাহর কাছে, তিনি ছাড়া এটা কেউ জানে না। কোনো জ্যোতিষী নয়, কোনো রাশিবিদ নয়, কোনো গণক নয়, কোনো পাঞ্জিয়ার নয়, কোনো জিনের সাধকও নয়। হ্যাঁ, জিনকে মানুষের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। তারা দ্রুত গতিতে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে, তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৈশিষ্ট্য দিয়েছেন। কিন্তু জিন কখনো অদৃশ্যের বা ভবিষ্যতের জ্ঞান রাখে না। এই আয়াত বলে দিচ্ছে, কারণ যদি তারা অদৃশ্যের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান রাখতো, তাহলে সুলাইমান আলাইহিস সালাম তাদের সামনে মৃত্যুবরণ করেছেন, তারা বুঝতে পারেনি, বুঝতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে রেখেছে। সুতরাং এখান থেকে আমাদের মূল বিষয়টি ছিল আমাদের মসজিদ আকসা নির্মাণের বিষয়টি। তাই বলবো আমরা এভাবেই মসজিদ আকসা পরবর্তীতে আরো বহুবার এটি নির্মাণ হয়েছে। নূহ আলাইহিস সালামের প্লাবনে ভেঙে গেছে, আবার নির্মাণ হয়েছে। এখানে একটি বিষয় রয়েছে যেটি দর্শক শ্রোতার কাছে আমরা স্পষ্ট করতে চাই। অনেক জায়গায় মসজিদে আকসার একটা ছবি দেওয়া হয়, সেটি হলো হলুদ গম্বুজ, একটা হলুদ কালারের। এটাকে বোঝানো হয় মসজিদে আকসা। আসলে এটি ভুল ধারণা, এটি মসজিদে আকসা নয়, এটিকে বলা হয় কুব্বাতুস সাখরা, অর্থাৎ এটি হলুদ গম্বুজ একটা, যেটি অনেক পরবর্তীতে বা উসমানী শাসনের সময় এটি নির্মাণ করা হয়। এটি মসজিদে আকসা নয়। মসজিদে আকসা ভিন্ন আরেকটি, সেখান থেকে দূরে। হয়তো কেউ কেউ বলেছেন যে মসজিদে আকসা আবার কি,
মসজিদে আকসা কেউ বলেছেন যে এটি একটি এরিয়ার নাম, এটি কোনো ভবনের নাম নয়। যেমন বাইতুল্লাহ, বাইতুল্লাহিল হারাম, কাবা, কাবা এটি একটি আয়তনের নাম। যেই আয়তনের উপরে ভবনটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করেছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি যখন ছোট ছিলেন, নবুয়ত তখনও পাননি, কুরাইশেরা এটাকে নির্মাণ করে। কিন্তু কুরাইশেরা নির্মাণ করতে গিয়ে কি করে, তারা বাইতুল্লাহ, মসজিদের ঘর, আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে যারা মুশরিক ছিল তারাও গুরুত্ব দিয়েছে এখানে যেন আমরা শুধুমাত্র আমাদের পবিত্র পয়সা যেটা রয়েছে সেটাই হালাল, সেটাই আমরা দিব। লক্ষ্য করুন, আজকে আশ্চর্যের বিষয় হলো সেই জাহিলি যুগের মুশরিকরাও, তাদের ভিতরেও এই ভয়টা ছিল, এই বিশ্বাসটা ছিল যে আমরা মসজিদ নির্মাণ করব শুধু হালাল পয়সা দিয়ে, হারাম পয়সা দিয়ে না। কিন্তু এই যুগে আমাদের মসজিদগুলিতে দেখা যায় অনেক মসজিদে যারা বেশি বেশি দান করেন তারা অধিকাংশই বলা যায় যে হারাম পয়সাই তাদের ইনকাম, উপার্জন। কারণ আসলে হালাল পয়সা উপার্জন যারা করে তারা তো সেই ধরনের পর্যাপ্ত পরিমাণে তাদের পয়সাও নেই, দিতেও পারে না। অতএব এটা কথা বলার উদ্দেশ্য আমার যে উচিত মুশরিকরা যদি আল্লাহর ঘর নির্মাণের জন্য হালাল পয়সার চিন্তা করে তাহলে মুসলিম হিসাবে আমরা কেন চিন্তা করব না? আমাদের উচিত চিন্তা করা। কেউ একটা অবৈধ টাকা দিতে পারলেই আমরা তার কাছে ছুটে যাব, সেটা নিয়েই আমরা মসজিদ নির্মাণ করব, এমনটি হওয়া উচিত নয়। উচিত শুধু হালাল উপার্জন যাদের, তাদের থেকেই নিয়েই হোক। 1 বছর জায়গায় 10 বছর আপনার প্রয়োজন হোক, অসুবিধা নেই, কিন্তু আপনি হালাল গ্রহণ করুন, হালাল দিয়ে চেষ্টা করুন। জি, তো যা বলতে চাচ্ছিলাম, তো মুশরিকরা ঘোষণা দিল যাদের হালাল পয়সাই শুধু এখানে আমরা জমা করব, এটা দিয়ে আমরা বাইতুল্লাহ নির্মাণ করব। তাদের সেই জমাকৃত পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যে ফাউন্ডেশন ছিল সম্পূর্ণটার উপর নির্মাণ করতে পারেনি, যেটি সহিহুল বুখারীর হাদিসে এসেছে। তাই বাড়তি যে হাফ ওয়ালের অংশটুকু, যেটাকে আমরা হাতিম বলে থাকি, এই হাতিমে ইব্রাহিম আলাইহিস সালামের ফাউন্ডেশন অনুযায়ী ছিল, কিন্তু তাদের আর্থিক সংকটের কারণে সম্পূর্ণটা নির্মাণ করতে পারেনি, সেটাকে খালি রেখেছে। তাহলে বাইতুল্লাহ এর কোনটুকু, যে এখন যে কাবা শুরু হয়েছে এটুকু নয়, এই হাতিম সহই হলো বাইতুল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে কেউ বলেন যে মসজিদে আকসা এটি হলো একটা এরিয়ার নাম, একটা জায়গার নাম। এই জায়গায় মূলত সেই বিষয়টি ছিল, হয়তো পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কি করা হয়েছে, স্থাপনা নির্মাণ করা হয়েছে। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, সূরা বনী ইসরাঈলের যে প্রথম আয়াত আমরা প্রথমে আলোচনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সেই মসজিদে আকসায় ভ্রমণ করে মসজিদে আকসা তিনি দেখে আসলেন। দেখে এসে পরের দিন যখন জানালেন মক্কার মানুষকে যে আমার রাত্রে আজকে তো এই অলৌকিক ঘটনা ঘটেছে, মক্কার মানুষেরা তো যারা মুশরিক তারা সর্বদাই সবকিছু অস্বীকারই করত, এটাও তারা অস্বীকার করে বসলো যে না, হতে পারে না। যেটা সর্বপ্রথম না পরীক্ষা নিরীক্ষা যাচাই ছাড়াই শোনা মাত্রই যিনি স্বীকার করেছিলেন তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার মানুষেরা এটা অস্বীকার করলো, এটা উড়িয়ে দিল, না এটা হইতে পারে না, অবাস্তব কাহিনী, এটা অবাস্তব কথা। যেখানে সেই যুগে সবচেয়ে দ্রুতগতি বাহন দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেতে 1 মাস সময় লাগতো, সেই সময় আর সেই 1 মাসের রাস্তা তিনি রাতের কিছু অংশে গেলেন আবার আসলেন, এটা তো হতে পারে না। তখন তারা একটা প্রস্তাব দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সংবাদ দিলেন, একটা হলো মসজিদে আকসা পরিদর্শন, এই ভিজিট এটা, আর একটা হলো ঊর্ধ্বগমনে গেছেন সবকিছু, আরো মেরাজ যেটা ঘটেছে, ইসরা এবং মেরাজ দুটো জিনিস। তারা ঊর্ধ্বগমনেরটা তো পরীক্ষা করার কোনো সুযোগ নেই, কিন্তু তাদের কোনো ব্যবসায়ী মানুষ মসজিদে আকসা পর্যন্ত গেছেন ব্যবসার প্রয়োজনে। তাই তাদের কারো জানা ছিল যে মসজিদে আকসার ভবন বা অবকাঠামো কিরকম, তারা এটি পরীক্ষার জন্য ব্যবস্থা নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরীক্ষা দিতে হবে কোথায় এর স্থাপনা কিরকম, কয়টা দরজা, কয়টা জানালা কি, এই প্রস্তুতি নিয়ে তো সেটি দেখেননি, তিনি এই চিন্তা নিয়ে তো দেখেননি। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখলেন যে আল্লাহ আমাকে দেখিয়েছেন
সেই আল্লাহ আমাকে সফলতা দান করবেন। কখনো আমি তাদের এই ফাঁদে আমি কখনো বিফল হব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, এটাও মসজিদে আকসার আরেকটি দিক রয়েছে, যেটা হাদিস সহিহুল বুখারীর হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম্মা কাযাবাতনি কুরাইশ, কুরাইশের মানুষেরা যখন আমাকে মিথ্যা জানলো, আমার এই মেরাজের বা ইসরার তথ্যটা তারা মানতে রাজি হলো না, অস্বীকার করলো, এটা না হতে কিছুই না, তখন তারা আমাকে পরীক্ষার জন্য নিয়ে গেল। আমি দাঁড়ালাম, ফাকুমতু ফিল হিজরি, আমি এই হাতিমের ভিতরে দাঁড়ালাম। আমি সেখানে যখন দাঁড়ালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, দাঁড়ানোর সাথে সাথে ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাহ। আজকে আমরা স্যাটেলাইট, এই উন্নত প্রযুক্তির এই স্যাটেলাইট, আমরা আমাদের এই প্রোগ্রাম এখানে বসে হয়তো কথা বলছি, আমরা সেই আমেরিকার মানুষ এটাকে দেখছে, সরাসরি দেখছে স্যাটেলাইটের মাধ্যমে। এটাই আজকে আমরা উন্নত প্রযুক্তির আমাদের ফলাফল বা উন্নত প্রযুক্তির যে লাভবান বা উন্নত প্রযুক্তির কল্যাণ আমরা আজকে প্রকাশ করছি। কিন্তু সুবহানাল্লাহ, 1400 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই স্যাটেলাইটের চেয়ে আরো উন্নত স্যাটেলাইট সেখানে দিয়েছেন তাকে। তিনি সেই মসজিদে হারামের সেই হাতিমে দাঁড়ালেন, হাতিম বা হেজের যেটাকে বলা হয়, সেই অর্ধওয়ালের ভিতরে। তিনি বললেন, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। সুবহানাল্লাহ, আমি এই স্যাটেলাইটের মধ্যে সেই বাইতুল মুকাদ্দাসের দিকে আমি সচক্ষে দেখছি, আর যত প্রশ্ন তারা আমাকে করছে সেই দেখে দেখে আমি প্রশ্নের সব জবাব দিচ্ছি। এটাও বাইতুল মুকাদ্দাসের আরেকটি আমরা বলবো ইতিহাস বা বৈশিষ্ট্য, মর্যাদার দিক। তো এভাবেই বাইতুল মুকাদ্দাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে মর্যাদাশীল করেছেন, এবং বাইতুল মুকাদ্দাস পর্যায়ক্রমে সেটি নির্মাণ হয়েছে। এখনো যেভাবে রয়েছে সেটা তো আমরা জানছি, সকলেই বুঝতেছি, বিভিন্ন সীমাবদ্ধতার মাঝে রয়েছে, বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার মাঝে রয়েছে। জি, তো এটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস নির্মাণের সংক্ষিপ্ত আমরা বলবো। তো এভাবেই বাইতুল মুকাদ্দাস যদিও আজকে বহু প্রতিবন্ধকতার মাঝে রয়েছে, আমরা যদি লক্ষ্য করি বাইতুল মুকাদ্দাস আবার এটি সকল প্রতিবন্ধকতা মুক্ত হবেই হবে একদিন, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। তা কখন? এটাও সহিহ হাদিসে স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি ছিলেন নবী রাসূল ছিলেন। সকল নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, শুধু একজন ব্যতীত, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তিনি এখনো জীবিত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুলে নিয়েছেন। এখনো তিনি জীবিত রয়েছেন। আবার ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, তবে নবী রাসূল হিসেবে তার আগমন ঘটবে না। হাকামান লি শরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা সহিহ মুসলিমের হাদিসে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তের একজন শাসক হিসাবে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। যে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটলে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, আজকে কে কতই স্বপ্ন দেখবে, কিন্তু সকলের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন ভিনিশ করে দেবেন ঈসা আলাইহিস সালামের আগমনের মাধ্যমে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেই সব অমুসলিম যারা, তাদেরকে ইসলামের দিকে ডাইরেক্ট দাওয়াত দেবেন, বলবেন হয় ইসলাম কবুল করো, নয় পৃথিবী থেকে বিদায় ছাড়া ভিন্ন কোনো পথ নেই। আজকে যেমন ইসলামের একটি দিক রয়েছে, সেটি হলো কাউকে আমি ইসলামের দাওয়াত দেব, সে যদি আলহামদুলিল্লাহ বুঝে শুনে ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ, না হলে ইসলামী প্রশাসন, যখন এটি ব্যক্তি নয়, এটি প্রশাসনের বিষয়, রাষ্ট্রের বিষয়, অন্য এরিয়াতে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বলবে তুমি হয় ইসলাম গ্রহণ করো, নয় তুমি তোমার বা আমার এই অধীনস্থ অঞ্চলে তোমাকে ট্যাক্স দিয়ে থাকতে হবে, কর দিয়ে এখানে থাকতে হবে, এই থাকার সুযোগটা এখনো রয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালামের যখন আগমন হবে, সেই সময় এই সুযোগটি হারিয়ে যাবে।
কোনো খ্রিস্টান মতবাদের উপর থাকার সুযোগ নেই, ইহুদি মতবাদের উপর থাকার সুযোগ নেই, হিন্দু মতবাদের উপর থাকার সুযোগ নেই, বৌদ্ধ মতবাদ তথা ইসলাম ব্যতীত ভিন্ন কোনো মতবাদের উপর থাকার সুযোগ থাকবে না। সবকে তিনি শেষ করে দেবেন। এবং সেই সময়ে দাজ্জালের আগমন হবে। এই বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়েই সেখানেই দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন এবং দাজ্জালের অনুসারী যত থাকবে সবকে হয় ইসলামে আসবে, নয় তাদেরকে শেষ করবেন। সেটাও বাইতুল মুকাদ্দাসের এই ভূমি, ফিলিস্তিন এই ভূমি, সেটাও সেই সময় স্বাধীন হবেই হবে। শুধু মুসলিমদের জন্যই এটি সেদিনও উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বলবো যে আজকে অবশ্যই আমরা ব্যথিত হব, এটাই স্বাভাবিক। কারণ মুসলিমের কাছে তার নিজের ঘরের চেয়েও মসজিদের মর্যাদা তার কাছে অনেক বেশি। কারণ নিজের ঘরকে নির্মাণ করলে তো জান্নাত পাওয়া যায় না, কিন্তু মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে অট্টালিকা নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং মুসলিমরা তাদের নিজেদের ঘরের চেয়েও আল্লাহর ঘর মসজিদকে বেশি ভালোবাসে, বেশি প্রাধান্য দেয়। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মক্কা থেকে হিজরত করে গেলেন, সেখানে গিয়ে একই অবস্থা, তিনি আগে মসজিদে নববী নির্মাণ করলেন, নিজ অন্যের বাড়িতে তিনি থাকলেন, আশ্রয় নিলেন। সেটি কমপ্লিট হওয়ার পর মসজিদের পাশে তারপর তিনি নিজের জন্য একটি কামরার ব্যবস্থা করে নিলেন। অতএব মসজিদে আকসা আমাদের কাছে সেই ধরনের প্রিয় মসজিদ। আল্লাহ আমাদের সকলকে মসজিদে আকসার প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করার তৌফিক দান করুন। মসজিদে আকসাকে আল্লাহ সকল প্রকার সমস্যা থেকে মুক্ত করুন। মসজিদে আকসা এর আরো অনেকগুলি দিক রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায়, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইতুল্লাহ এবং মসজিদে আকসা দুটোকেই সামনে রেখে সালাত আদায় করতেন। কিন্তু মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরতের প্রায় 16-17 মাস, হিজরতের পরেই এই 16-17 মাস পর্যন্ত মসজিদে আকসাকেই কিবলা হিসাবে সালাত আদায় করেছেন মুসলিমেরা। অতঃপর মসজিদ বাইতুল্লাহিল হারামের দিকে কিবলাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুতরাং মসজিদে আকসা ইসলামে তার বহু দিক থেকে মর্যাদার দিক রয়েছে। মসজিদে আকসা সেই ফিলিস্তিন ভূমিটা এই ভূমি, যেই ভূমিতে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নবী রাসূলগণ যেখানে বিচরণ করেছেন, সেই জায়গাটা হচ্ছে সেই মসজিদে আকসার সেই ফিলিস্তিন, সেই পবিত্র ভূমি যেখানে সবচেয়ে বেশি নবী রাসূলদের বিচরণ, অবতরণ, চলাফেরা রয়েছে, এমন কবরও রয়েছে। জি হয়েছে। সেটি হলো সেই ফিলিস্তিন এবং মসজিদে আকসার চতুর্দিকের এরিয়া। এই জন্য আল্লাহ এটাকে বরকতময় করে দিয়েছেন। সুতরাং সকলের প্রতি, সকলের মাঝে সেই মসজিদে আকসা ও ফিলিস্তিনের প্রতি অবশ্যই ভালোবাসা, অবশ্যই শ্রদ্ধা, আন্তরিকতা থাকবে। আল্লাহ আমাদের সেই মসজিদ আকসা ও ফিলিস্তিনকে সব কিছু থেকে মুক্ত করে দিন। এটি আল্লাহর কাছে আমাদের কামনা, চাওয়া, দোয়া এবং সকলের চেষ্টা সেটি হওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। মুহতারাম, জাযাকুমুল্লাহ খাইর। আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, তথ্যবহুল আলোচনা করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকুল্লাহ খাইর। দর্শক, আজ আমরা কথা বলছিলাম যে ইসলামিক পডকাস্ট অনুষ্ঠানে মসজিদ আকসা এবং ফিলিস্তিন নিয়ে। মুহতারাম সুন্দর আলোচনা করেছেন। মসজিদ আকসা এবং ফিলিস্তিন মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন। অবশ্যই আমাদের ভালোবাসা থাকতে হবে মসজিদ আকসা এবং ফিলিস্তিনের প্রতি। কোরআন এবং হাদিসে বহু জায়গায় স্থান পেয়েছে আলোচনার মসজিদ আকসা এবং ফিলিস্তিন নিয়ে। মুহতারাম যেমনটা আলোচনা করছিলেন, তাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন এই মসজিদ আকসাকে মুক্ত করে দেন, ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। দখলদার ইহুদি যারা এখানে দখল করে আছে তাদের সরিয়ে দেন। ইহুদি এবং দোসর সহ সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।